আল্লাহ বলেন রব্বি ইন্নাহুন্না আদলাল্লা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। আল্লাহ তাআলার পয়গম্বর যখন আয়াতে কারিমা তেলাওয়াত করে তখন আল্লাহ তাআলার পয়গম্বরের চক্ষু দিয়ে পানি পড়তেছে। কারণ এই আয়াতের মধ্যে ওই আলোচনা করা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের জন্য দোয়া কিভাবে করলেন। ইব্রাহিম নবী আল্লাহকে ডেকে বললেন, মালিক রব্বি ইন্নাহুন্না আদলাল্লা কাসীরাম মিনান নাস। আয় আল্লাহ, এই যে প্রতিমাগুলো রয়েছে এই প্রতিমাগুলো অসংখ্য অগণিত মানুষকে পথভ্রষ্ট করেছে, অসংখ্য অগণিত মানুষদেরকে হেদায়েত থেকে দূরে রেখেছে। আয় আল্লাহ, ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী, আমি আমার উম্মতদেরকে দাওয়াত দিলাম যেই উম্মতরা আমি পয়গম্বরের অনুকরণ করবে, আমি ইব্রাহিমকে নবী হিসাবে স্বীকার করে নিবে, ফাইন্নাহু মিন্নী, তারা তো আমার অন্তর্ভুক্ত হবে। ওয়ামান আসানি, আমার উম্মতের মধ্য থেকে যারা আমি পয়গম্বরকে মানবে না, আপনার প্রতি ঈমান আনবে না, ও আল্লাহ আমি নবী আপনার দরবারে দরখাস্ত করলাম, দোয়া করলাম, ফাইন্নাকা গফুরুর রহিম, আপনি তো ক্ষমাশীল দয়াশীল, আপনি আমার উম্মতদেরকে পাকড়াও না কইরা মাফ করে দিয়েন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার পয়গম্বর যখনই আয়াতে কারিমা তেলাওয়াত করে ইব্রাহিম নবী তার জাতির জন্য দোয়া করে, অন্যদিকে ঈসা পয়গম্বর তার উম্মতের জন্য দোয়া করে, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আয় আল্লাহ, ঈসা নবী তার উম্মতদের ব্যাপারে রব্বে কারিমকে ডেকে বললেন, মালিক আপনি যদি চান এদেরকে আযাব দিতে পারেন, আল্লাহ আপনি যদি আবার চান আযাব না দিয়ে এদেরকে ক্ষমা করেও দিতে পারেন, এটা আল্লাহ আপনার ইচ্ছা। এইভাবে যখন আল্লাহ তাআলার পয়গম্বর কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে, এমন সময় আল্লাহ তাআলার পয়গম্বর চোখের পানি বের করে উম্মতের জন্য কান্না করে আর বলে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। মুসলমান বলেন তো, এই যে আল্লাহ তাআলার পয়গম্বর ইব্রাহিম নবী কিভাবে দোয়া করেছে তা জানলো, ঈসা নবী উম্মতের জন্য কিভাবে দোয়া করেছে তা জানলো, এরপরে যে উম্মতের জন্য আল্লাহ তাআলার পয়গম্বর হাত দুইটা বের করে দোয়া শুরু করেছে, এই সকল দৃশ্য যিনি দেখতেছেন তিনি কে?